ছাত্র নেতাদের পাল্টাপাল্টি বক্তব্য জাতিকে বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছে। নুরুল হক নূর বলছেন যে সাম্প্রতিক কয়েকদিন ধরে ছাত্র নেতারা নানা ধরনের বক্তব্য জাতির মধ্যে একটা বিভ্রান্তি তৈরি করেছে এবং জাতি একটা নানা রকম বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। নুরুল হক নূর এটা বলছেন। তিনি আবার বলছেন তারা আমাদের পরিচিত ছোট ভাই। আমি অনুরোধ করব যারা দায়িত্বশীল আছেন তারা দায়িত্বের সঙ্গে কথা বলুন, এমন কোনো কথা বলবেন না যাতে করে উস্কানি তৈরি হয়, ষড়যন্ত্রকারীদের ফায়দা লুটতে রাস্তা তৈরি করে দেয়। বিকেলে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জেলা গণ অধিকার পরিষদের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতা কামনায় আলোচনা ও ইফতার মাহফিলে তিনি এই কথা বলেন। গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা কমিটির আহ্বায়ক কাজী রাসেলের সভাপতিত্বে বা অন্যান্যরা বক্তব্য দেন। নুরুল হক নূর বলছেন, গত 15 বছর গণতন্ত্র ভোটাধিকার না থাকায় আওয়ামী লীগের ফ্যাসিবাদ তৈরি হয়েছে। আজ আমরা ঐক্যবদ্ধ হয়েছি সেই গণতন্ত্র ফিরিয়ে আনতে, যাতে ফ্যাসিবাদী আওয়ামী লীগ পুনরায় ফিরে আসতে না পারে। আমরা যারা জুলাই 24-এর অভ্যুত্থানে সঙ্গে ছিলাম আছি, আমাদের মধ্যে যেন আওয়ামী অপকর্মের কোনো কিছু খুঁজে না পায়। কারণ এদেশে ছাত্র তরুণরা মিলে বন্দুক করে নলের সামনে জীবন দিয়েছে এবং জীবন দিয়ে দেশের এই পরিবর্তন এনেছে, একটি গণঅভ্যুত্থান সৃষ্টি করেছে। এটি আমাদের ভুলে গেলে চলবে না। শেষ পর্যন্ত সেনাবাহিনী, পুলিশ বাহিনী, প্রশাসনের বড় একটি অংশ জনগণের পাশে এসে দাঁড়িয়েছে। তাদেরকে বিতর্কিত করবেন না। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, তারা আমাদের জনগণের ভ্যাট ট্যাক্সে চলে। আগামীতে আমাদের রাষ্ট্র চালাতে তাদের লাগবে। এটা খুব দায়িত্বশীলতার সঙ্গেই তিনি কথা বলেছেন। অর্থাৎ সাম্প্রতিক সময় এই যে সেনানিবাসের বৈঠক নিয়ে যেভাবে বক্তব্য এসছে, তাতে আসনাত আবদুল্লাহ, তারপর সার্জিস আলম, নাসিরুদ্দিন পাটোয়ারি, সবাই মিলে আন্নান মাসুদ, তারা যেভাবে বক্তব্য দিয়েছেন তাতে এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছে। আন্দোলনের যে শক্তিগুলোর মধ্যে সন্দেহ বিশ্বাস তৈরি হয়েছে যে তারা আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগকে নিয়ে আসতে চায়। আসন সমঝোতা কথা বলা হচ্ছে, যেগুলো একেবারেই রাজনৈতিক দলগুলোর মধ্যে অজানা ছিল। ভেতরে ভেতরে হয়তো অনেকেই নানা রকম আলাপ আলোচনা করে, বিভিন্ন ফোরামে মত বিনিময় হয়, কিন্তু সেই কথাগুলো একেবারে প্রকাশ্যে নিয়ে আসার ফলে যে পরিস্থিতি তৈরি হয়েছে, নুরুল হক নূর কিন্তু এর আগেও বলেছে যে এটা একেবারেই অনুচিত কাজ হয়েছে। সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো, এটা খুবই বিপজ্জনক এবং একেবারেই যে দায়িত্ব তারা পালন করেছে, ঐতিহাসিক দায়িত্ব পালন করেছে সেনাবাহিনী, তাদের এই অবদানকেও স্বীকার করা উচিত। সেদিন যদি সেনাবাহিনী দায়িত্ব পালন না করত তাহলে আরও ভয়ঙ্কর বিপর্যয় ঘটত। সুতরাং এখন যারা রাজনীতি করছেন, রাজনীতি করতে এসে তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে, সেই আহ্বান নুরুল হক নূরের। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।